হ্যালো সাকিবিয়ানরা কেমন আছেন? সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমার আরেকটা ভিডিওতে। আমার আজকের ভিডিওতে একটা প্রথম প্রশ্ন হলো, ২য় সপ্তাহ চলছে। সিঙ্গেল স্ক্রিনে কি আমাদের আ প্রিন্সের কি আম জয়রথ কি থেমে গেল নাকি গণজোয়ার এখনো চলছে? হ্যাঁ, কিছু জায়গায় যেহেতু অলমোস্ট সব জায়গায় অফিস চালু হয়ে গিয়েছে। সবাই অফিসে ফেরত গিয়েছে। অফিস কর্মস্থলে তারা যোগদান করেছে। সো মানুষের কর্মচাঞ্চল্যের ভিড়ে একটু তো যেকোনো সিনেমা হলে এটা ভিড়টা কমবে এটাই স্বাভাবিক। আ শুক্র, শনিবারে হয়তোবা এটার ভিড়টা আবার বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। আর এছাড়া আর কি? এছাড়া কিন্তু সিঙ্গেল স্ক্রিনে মোটামুটি ভালোভাবেই চলছে। কিছু জায়গায় অকুপেসিটা ভালো যাচ্ছে। কিছু জায়গায় একদম খারাপ যাচ্ছে সেটাও বলা যাবে না। কিছু জায়গায় মোটামুটি যাচ্ছে। কিছু জায়গায় আবার অডিয়েন্স পাওয়া যাচ্ছে না। সো অন অ্যান এভারেজ বলা যেতে পারে এখনো সিঙ্গেল স্ক্রিনে কিন্তু আপনার 'প্রিন্স' মুভি যেহেতু শুধুমাত্র চলছে, তো 'প্রিন্স' মুভি এখনো সিঙ্গেল স্ক্রিনে রানিং যাচ্ছে। এটা যদি এই সপ্তাহটা ভালো যায়, তাহলে আমরা বলতে পারবো যে আপনার নেক্সট উইকে আরেকটা হয়তোবা ঢেউ আসবে। সেটা এরকম যে কিছুটা কমবে, বাট আ গড়পড়তা এটা ভালো চলতেই থাকবে। কারণ সিঙ্গেল স্ক্রিনের মালিকগণ আ জানেন যে শাকিব খানের ছবি ছাড়া এই সিঙ্গেল স্ক্রিনকে সারভাইভ করানো কোনোভাবে সম্ভব না। তো সেই জায়গায় অন্য কোনো সিনেমা হয়তোবা এই মুহূর্তে আগামী সপ্তাহ ২ এর মধ্যে রিলিজ পাওয়ার কোনো সুযোগ নেই, সম্ভাবনা নেই। ২য় প্রশ্নটা হলো আপনার বনলতা বা দম তো অলরেডি ইন্টারন্যাশনালি রিলিজ হয়ে গেছে। তাহলে সেই ক্ষেত্রে বাংলাদেশে যেহেতু মাল্টিপ্লেক্সে শুরু থেকেই এটা নানান রকম বিতর্ক চলছিল যে মাল্টিপ্লেক্সে বিশেষত স্টার সিনেপ্লেক্সে কোনো শো পাচ্ছিল না। তাহলে সেটা কি করে আ আপনার ভালো করে চলতে পারবে বা ভালো একটা রেজাল্ট করতে পারবে? আমরা দেখেছি গতকালকে পর্যন্ত ১,৫০,০০,০০০ প্লাস আপনার গ্রস কালেকশন এসেছে শুধুমাত্র মাল্টিপ্লেক্স থেকে। এটা যদি ১ম থেকে রিলিজ হতো তাহলে এটা ২,০০,০০,০০০ প্লাস ৩,০০,০০,০০০ হতেই পারত। এখন আমি আ বা আমরা এটা নিয়ে আর কি বলব? কি বলার আছে? যেটা করার ১ম ৪-৫ দিনে কিন্তু করে ফেলা হয়েছে। সামহাউ রিজনটা কি সেটা আমরা কম বেশি সবাই জানি, বুঝি। সো সেটা নিয়ে আর কথা বলতেছি না। এখন কথা হলো ইন্টারন্যাশনালি আ কখন রিলিজ হচ্ছে? সো আমি চেক করছিলাম। এখন পর্যন্ত আমরা কোনো আপডেট পাইনি প্রযোজনার টিম থেকে বা আ আ ক্রিয়েটিভ লাইন ফিল্মস এর তরফ থেকে। তারা এখন পর্যন্ত কোনো ডিক্লারেশন এ আসেনি যে কোথায়, কখন ১ম রিলিজ পাবে। আমি দেখতে পাচ্ছিলাম যে বনলতা এক্সপ্রেস অস্ট্রেলিয়াতে যে ১ম ৩ দিন যে শোটা পেয়েছে তারা অলমোস্ট ২০,০০,০০০ আ আপনার আ টাকার মতো ১৬ থেকে ১৭ লাখ টাকার মতো কালেকশন করেছে। দ্যাট মিনস এখানে তারা ২০,০০০ অস্ট্রেলিয়ান ডলার পেয়েছে। ১৬ লাখ আমরা যদি কনভার্ট করি ১৯,০০০ ৮৯,০০০ টাকা গ্রস কালেক্ট করেছে এবং সেখানে অকুপেসি ছিল অলমোস্ট আপনার 99.76। এটা বিএমআর ফেসবুক পেজ থেকে এটা একটু আগে তারা রিভিল করেছে। সো বনলতা এক্সপ্রেস এমনভাবে এটা একটা সামাজিক ঘটনা, পারিবারিক বিনোদন হচ্ছে বা হয়েছে যেটা গত বছর উৎসব হয়েছিল। সো এটার একটা ধাঁচ থাকবে স্বাভাবিক। কিন্তু দম বা অন্য যেগুলো আছে বা রাক্ষস সেগুলো ওইভাবে এখন আমরা তথ্য পাচ্ছি না। পেলে অবশ্যই আমরা জানাবো। তখন কথা হলো শাকিব খানের তো ইন্টারন্যাশনালি ভালো একটা ফ্যান বেজ আছে। বিশেষত অস্ট্রেলিয়া, আমেরিকা। আমরা গতবার দেখেছিলাম ইতালিতে একটা ভালো একটা ডিমান্ড আছে। তো সেই জায়গাতে যখন রিলিজ করা হবে তখন আমরা বুঝতে পারবো যে ইন্টারন্যাশনালটা হচ্ছে কতটুকু ছাপ দিতে পারছে। তো আমার মনে হয় যেমন নিউ ইয়র্কে আমরা গতবার আমি অনেকগুলো ভিডিও করেছিলাম যে ৪ সপ্তাহের মতো চলেছিল। সো এটাতে এখন যদি অলমোস্ট ২ সপ্তাহ চলে মোটামুটি ভালো একটা কালেকশন করার সম্ভাবনা আছে। যেহেতু এখন পর্যন্ত শুকরানা করা উচিত যে এখন পর্যন্ত ওইভাবে কোনো মুভি এই যে ৫ টা মুভি রিলিজ হয়েছে সেটার কোনো এখন পর্যন্ত কোনো পাইরেসি হয়নি। এটা একটা পজিটিভ এখন পর্যন্ত। তো সেই জায়গাটা যদি এটা ধরে রাখতে পারে আগামী ১ টা মাস তাহলে সেই জায়গায় আমরা প্রত্যাশা করতে প্রত্যেকটা ছবি মোটামুটি একটু ভালো একটা অবস্থানে যাবে। কারণ পাইরেসি অবশ্যই আমাদের যে সিনেমা জগতের জন্য যেমন ক্ষতিকর তেমনি আমাদের সবার জন্য ক্ষতিকর। সো আমরা প্রত্যাশা করছি আ এই সপ্তাহের মধ্যে আমরা হয়তোবা একটা তথ্য পাবো বা পেতে পারি যে কখন ইন্টারন্যাশনালি 'প্রিন্স' আ আ রিলিজ হচ্ছে। সেক্ষেত্রে কোথায় যাচ্ছে সেটার আপডেটটা আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যখনই আমি আপডেটটা পাবো। তো আপনাদের কি মনে হয়? আম এখন পর্যন্ত কি অবস্থা হতে পারে? গতকালকে কিন্তু মাল্টিপ্লেক্সে অলমোস্ট ৳১১,০০,০০০ মতো এসেছিল আমরা দেখতে পেয়েছিলাম। তো স্বাভাবিকভাবে কমতে থাকবে যেহেতু ১ম থেকেই এটাকে আ ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। সো আমরা দেখি
পরবর্তীতে কী হয়, আপনাদের কী মনে হয় সেটা অবশ্যই জানাবেন। ফেসবুক পেজটাকে আপনারা কী করবেন, ফলো করবেন। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলটাকে লাইক করে পাশে থাকবেন। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।